শ্রীমা কিভাবে ডায়েরির সংক্ষিপ্ত শব্দগুলি থেকে ঠাকুরের কথা বিস্তার করতেন তার নমুনা স্বামী নিত্যানন্দ লিখেছেন। রবিবার ১লা জানুয়ারি ১৮৮২ সাল। ঠাকুর কলকাতার সিমলাতে জ্ঞান চৌধুরীর বাড়িতে ব্রহ্মোৎসবে যোগদান করেন। তারপর ডায়েরিতে লেখা আছে, মন বন্ধক দিয়াছ, ভার একক ও গঙ্গা জলের জ্বালায়, কামারশালের লৌহ মাঝে মাঝে হাপড়ে, অহং যায় না এক্সাম্পল কাটা ছাগল, পাকা আমি, তরবারি ও পরশমণি ইত্যাদি। এইসব সামান্য শব্দ থেকে শ্রীমা ধ্যানের দ্বারা সম্প্রসারণ করলেন ঠাকুরের অতগুলি কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধু সঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও ক্রমে শুকিয়ে যাবে, কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো তাহলে শুকাবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান, এ খুব ভালো। একেবারে আমি যায় না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। প্রত্যক্ষদর্শী নিত্যানন্দ লিখেছেন, মনে হয় এই অদ্ভুত মহাপুরুষটিকে দৈবী মেধা ও স্মৃতিশক্তি দিয়ে তৈরি করে ঠাকুর সঙ্গে করে এনেছেন। এ যেন ফটোগ্রাফের স্লাইড, যা শুনেছেন তাই মস্তিষ্কে অঙ্কিত হয়ে রয়েছে। আরও মনে হচ্ছে শ্রীমা কথামৃত লেখার সময় ঠাকুরের সঙ্গে এক হয়ে গেছেন মনে। সেই শুদ্ধ সমাহিত মনে যা উদয় হচ্ছে তাই লিখছেন, পূর্বে রক্ষিত নোট অবলম্বন করে। শ্রীমা যেখানে যেতেন সেখানেই কথামৃত পাঠ ও আলোচনা হতো। ২১শে ফেব্রুয়ারি ১৯২৪ শ্রীমা
ভবানীপুর গদাধর আশ্রমে যান। কথামৃত পাঠের পর এক ভক্ত জিজ্ঞাসা করেন, মাস্টার, শ্রীম ও মণি যদি এক, তবে তিনটি পৃথক না হয়ে একটা হলো না কেন? শ্রীম বলছেন, যেখানে গুহ্য কথা সেখানে মণি দেওয়া হয়েছে। অন্যের তো পার্সোনালিটি জানবার দরকার নেই। কি বলছেন জানলেই হলো। হয়তো তিরস্কার বা প্রশংসা করছেন, অন্যের তা জানবার কি প্রয়োজন? ভক্ত বলছেন, আপনার ডায়েরি ছাপা হলে অন্যে বুঝবে কি? শ্রীমা বলছেন, না, খুব সংক্ষেপে লেখা হয়েছে, কিছু মনে, কিছু নোট বইতে, যেমন ব্রহ্মচারী ও সাপ। 16 জুলাই 1925 স্বামী বীরেশ্বরানন্দ শ্রীমকে জিজ্ঞাসা করেন, আপনি কি করে এই সামান্য একটা স্কেচ থেকে এই বিস্ময়কর ও মনোমুগ্ধকর কথামৃত রচনা করলেন? শ্রীমা বলছেন, তার কৃপায়। লোক দেখে 30 বছরের ঘটনা, কিন্তু আমি দেখছি আমার চোখের সামনে ঘটছে এই ক্ষণে। সময়ের ব্যবধান দূর হয়ে যায় ধ্যানে। ভক্তিতে সব বর্তমান, অতীত ভবিষ্যৎ নেই। 3রা নভেম্বর 1927 গদাধর আশ্রমে জনৈক ভক্ত শ্রীমকে জিজ্ঞাসা করেন, ঠাকুর নাকি আপনাকে ছাড়া অপর যারা তার কথা লিখেছিলেন তাদের বারণ করেছিলেন? শ্রীমা বলছেন, যারা তার সামনে কিছু লিখবার চেষ্টা করত তাদের বারণ করেছেন। আমি যে লিখতুম তা কেউ জানত না। ডায়েরি লেখা 3rd ক্লাসে পড়ার সময় থেকে অভ্যাস। তার 15 বছর পরে ঠাকুরের দর্শন, সঙ্গলাভ, অভ্যাস মতোই তার কথা লিখে রাখতুম। ঠাকুর যখন কাশীপুর বাগানে অসুস্থ, তখন ডায়েরি লেখার বিষয় অপরে জানতে পেরেছিলেন, আমায় কিন্তু বারণ করেননি। দিনের পর দিন ঠাকুরের সেই সব অপূর্ব কথা এক মনে শুনে ভিতরে ধরে রাখতে এবং সেগুলি ডায়েরিতে লিখে রাখতে দীর্ঘ সময় লাগত। ঘন্টার পর ঘন্টা নিদ্রাহীন হয়ে ডায়েরির লেখা শেষ করতে মাথায় ও স্নায়ুতে খুব চাপ পড়ত। বুক ধড়ফড় করত। 13 সেপ্টেম্বর 1924 শ্রীমা বলেন, একদিন বাদুর বাগানে রাস্তায় বসে পড়েছিলাম অজ্ঞান হয়ে, বিদ্যাসাগর মশায়ের বাড়ির সামনে। তারপর একজন গাড়ি করে বাড়ি পৌঁছে দিল। হ্যাঁ, ঠাকুর শুনে বলেছিলেন, ঘুমো আর দুধ খাও, আর কিছুদিন লেখা বন্ধ করো।